আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। প্রায় অনেক দিন পর আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এগুলো হলো আমাদের বাড়ির গাছের ধরা প্রথম রামবুটান, খেতে হালকা একটু টক মিষ্টি। প্রায় অনেক বছর পর গাছটাতে ফল আসাতে আব্বুর চেয়ে খুশি আর মনে হয় কেউ হয়নি। আর আমার বোনদের কথা কি বা বলবো, ওরা এতটাই পাগল। ছেলের জন্মদিন চলে গেছে সেই কবে, কিন্তু বার্থডে গিফট কিন্তু ঠিকই আম্মুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ওদের মেঝো পাখি দিয়েছে ফুটবলের এই গেম সেট, ছোট পাখি দিয়েছে বল, জার্সি, রোনালদোর একটা কি চেইন, আর কি লাগে ওর। সবকিছু পেয়ে ও মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে। এদিকে আমার বাসায় মা, আম্মু, আব্বু সবাই মিলে আমরা একসাথে হওয়াতে আমার ছোট বোনের বাসা থেকে আমাদের সবাইকে দাওয়াত করেছে। আর আমি হালকা একটু সাজুগুজু করে রওনা হয়ে গেলাম ওদের বাসার উদ্দেশ্যে। এবার দেখাবো মজার একটা জিনিস। দেখুন আমার ছোট পাখিগুলো আমার কাছ থেকে কিভাবে জুস খাচ্ছে। সবাই কিন্তু ওদেরকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার আদরের এই ছোট ছোট বাচ্চাগুলো যখন একসাথে হয় তখন মাশাআল্লাহ এত খুশি হয়। আর ওদের এই খুশির জন্যই কিছুদিন পর পর একসাথে হওয়া। আর ওদের সবচেয়ে পছন্দের খালামণি হচ্ছে ওদের এই ছোট খালামণি আর ওদের ছোট আঙ্কেল। আর ওদের বাসায় গেলে তো ওদেরকে আর পাওয়াই যায় না, আর ওদের খুশির কোনো সীমাও থাকে না। আর খাওয়া দাওয়ার কথা কি বা বলবো, একটার পরে একটা খাওয়া দাওয়া লেগেই আছে। আর এদিকে আমরা দু বোন মিলে আন্টির এই সুন্দর সুন্দর শোপিসগুলোকে দেখছিলাম। শাপলা ফুলটাকে দেখে মনে হচ্ছিল একদম রিয়েল। আর এদিকে কি সুন্দর ছোট্ট একটা সিএনজি। আন্টির বাসা দেখে মনে হচ্ছে আন্টি ফুল খুব ভালোবাসেন। কি সুন্দর সুন্দর ফুল দিয়ে দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজানো। আর এদিকে কৃষ্ণচূড়া ফুলগুলো যে প্লাস্টিকের দেখে বোঝাই যাচ্ছে না, কিন্তু আমার এদিকে ফ্রিজের এই ম্যাগনেটগুলো অসম্ভব সুন্দর লেগেছে। আমরা একদিকে চিল করছি আর এদিকে ওদের দৌড়াদৌড়ি মনে হচ্ছে শেষ হচ্ছে না। দুপুরের খাবার শেষ হতে না হতেই আবার শুরু হয়ে গেছে নাস্তার আয়োজন। সবাই একসাথে খেতে বসেছিলাম বলে লজ্জায় আর লাঞ্চের কোনো ক্লিপ নিতে পারিনি, বাট আন্টি এত অ্যারেঞ্জমেন্ট করেছিল দেখে আমারই মাথা নষ্ট হয়ে গেছে। আর স্ন্যাক্সগুলোর কথা কি বলবো, প্রতিটার খাবারই এত ইয়াম্মি, এক কথা অসাধারণ ছিল। আমরা একদিকে ব্যস্ত গল্প আড্ডা আর খাওয়া দাওয়া নিয়ে, আরেকদিকে বাচ্চারা ব্যস্ত পিসিতে গেম খেলা নিয়ে। আর ওদের আঙ্কেলও ওদের মতো গেম পছন্দ করে বলে আঙ্কেলের সাথে ওদের বিশাল ভাব, তাই আর ওই বাসায় গেলে ওই বাসা থেকে আসারই নাম নিতে চায় না। আর আমি এদিকে ঘুরতে ঘুরতে চলে গিয়েছি আন্টির বারান্দায়। আন্টি এত গাছ লাগিয়েছে, গাছগুলো এত সুন্দর। আমি 2-3টা গাছ লাগিয়ে সেগুলোর যত্ন নিতে নিতেই কাহিল হয়ে যাই। আর আন্টি কিভাবে এতগুলো গাছের টেক কেয়ার করেন আল্লাহই জানে। গিয়েছিলাম সেই দুপুরে লাঞ্চের আগে, আর বসে আড্ডা গল্প সবকিছু করতে করতে কখন যে সময় পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে আন্টির বারান্দা থেকে দূরে ওই যে সংসদ ভবনটা দেখা যাচ্ছে, কি সুন্দর দৃশ্য তাই না। আর এদিকে নাস্তা টাস্তা সব কিছু খাওয়া দাওয়া শেষ করে বসে আবারও শুরু হয়ে গেছে আমাদের গল্প। আন্টি কি সুন্দর করে বাবুই পাখির বাসাগুলো দিয়ে ঘর সাজিয়েছেন মাশাল্লাহ। আর এদিকে সবাইকে বিদায় জানিয়ে চলে এসেছি বাসায়। আর আসার সময় হাতে ধরিয়ে দিয়েছিল এই ব্যাগটি। বাসায় এসে দেখি কি সুন্দর একটা বেড কভার, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বেড কভারটা। আর সব মিলিয়ে আমাদের সবার দারুণ একটা দিন কেটেছে। আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।